গাইজ শুধুমাত্র একটি ভিডিও থেকে 1,12,400 টাকা ইনকাম অর্থাৎ $1021। এই ভিডিওটা দেখুন, এই ভিডিওতে ভিউজ রয়েছে 562 মিলিয়ন। তো চলুন আমরা এই ভিডিওর লাইভ প্রুফ ইনকাম দেখে নিই 1,12,400 টাকা কিভাবে হলো। তার জন্য আমি চ্যাটজিপিটিটা ওপেন করে নিয়েছি। চ্যাটজিপিটিটা ওপেন করে নেওয়ার পর আমি এখানে লিখে নিয়েছি আমাদের একটি শর্ট ভিডিওতে 562 মিলিয়ন ভিউজ রয়েছে এবং ইউটিউব আমাদেরকে দিচ্ছে 1000 ভিউজে 20 সেন্ট। আমি তো ভাই এখানে কম লিখতেছি কারণ এটা ইউএসএ বেসড চ্যানেল এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখে থাকে, কারণ কিডস কন্টেন্টস এটা বাচ্চারা দেখে থাকে বিশ্বের সব জায়গা থেকে। এখানে 1000 ভিউজে $1 উপরে দিয়ে থাকে। তো আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য 20 সেন্ট ধরছি। তাহলে এই 562 মিলিয়নে কত ডলার হয়? এরপর চ্যাটজিপিটিকে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পর দেখবেন চ্যাটজিপিটি এখানে আপনাকে সবকিছু ডিটেলে ক্যালকুলেট করে দিবে। তো দেখুন এখানে আমাদেরকে সব কিন্তু ডিটেলে ক্যালকুলেট করে দিয়েছে। এখানে এই 562 মিলিয়ন ভিউজে $1021 হয় এবং এখানে 1,12,400 টাকা হয়। তো এখানে শুধুমাত্র একটা ভিডিও ইনকাম। চলুন আমরা এই চ্যানেলটি ওপেন করে নিই। তো আপনি ইউটিউবটা ওপেন করে নেবেন। ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন দ্য লাভলি হরন শো, ঠিক আছে, লিখে সার্চ করবেন, দেখবেন এই চ্যানেলটা চলে আসবে। তো এই চ্যানেলটা আমি ওপেন করে নিয়েছি। চ্যানেলটি ওপেন করার পর আমরা এখানে দেখতে পারতেছি এখানে ভেরিফাই ঠিক রয়েছে, অর্থাৎ এই চ্যানেলটি মনিটাইজ এবং এই চ্যানেলে ভিডিও আপলোড করেছে 318টি এবং সাবস্ক্রাইবার রয়েছে 9.77 মিলিয়ন, অর্থাৎ 10 মিলিয়নের কাছাকাছি। লেটেস্ট ভিডিওতে কিন্তু ভিউ রয়েছে 1,12,000, 1,26,000, তারপর 6.5 মিলিয়ন, 1.2 মিলিয়ন, 2.4 মিলিয়ন, অর্থাৎ এখানে সব ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। এখানে দেখুন যত ভিডিও আমি স্ক্রল করতেছি এখানে সব ভিডিওতে কিন্তু মিলিয়ন অফ ভিউজ রয়েছে। এখান থেকে যদি আমরা পপুলার ভিডিওতে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো। তো আমি এখানে পপুলার সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন প্রথম ভিডিওতেই রয়েছে 562 মিলিয়ন, তারপর 351 মিলিয়ন, তারপর 359 মিলিয়ন, তারপর 350 মিলিয়ন, 332 মিলিয়ন, 265 মিলিয়ন, 223 মিলিয়ন, 188 মিলিয়ন, 180 মিলিয়ন, অর্থাৎ এখানে সব ভিডিওতে ভাই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তো চলুন আমরা এখান থেকে একটা ভিডিও প্লে করে দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে কি রয়েছে। তো আমি এখান থেকে একটা ভিডিও প্লে করলাম, দেখুন। তো ভিডিওটা প্লে করার পর আপনি এখানে কি বুঝতে পারলেন? এই ভিডিওতে জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং অ্যানিমেট একটা ভিডিও, জাস্ট আর কিছু না। তো এই ধরনের ভিডিও আপনি কিভাবে খুব সহজে তৈরি করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফ্রি এআই দিয়ে। এবং এখানে আপনার যেই ভিডিওগুলো রয়েছে এই ভিডিও আপনি ফ্রি এআই দিয়ে তৈরি করতে পারবেন। এই ভিডিওর মধ্যে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো রয়েছে সেইগুলো আপনাকে অ্যাড করতে হবে না, জাস্ট আমি একটা এআই টুলস দিব, সেই এআই টুলসই আপনার ভিডিও জেনারেট করে দিবে, সেখানে আপনার অডিও অ্যাড করে দিবে। তো বুঝতে পারতেছেন ভিডিওটা আপনাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট হচ্ছে। তো দেরি না করে এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এই ভিডিওগুলোর স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনি স্ক্রিনশটটা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনি চলে আসবেন চ্যাটজিপিটিতে। চ্যাটজিপিটিতে আসার পর এখানে গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সেই স্ক্রিনশটটা আপনি এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে আপনাকে লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম আমার এই স্ক্রিনশট অ্যানালাইজিং করে ডিটেলে এরকম আরো ডিফারেন্ট এন্ড ইউনিক 8 থেকে 10টি ইমেজ প্রম্পট জেনারেট করে দাও এবং এই স্ক্রিনশটের মধ্যে যেই টেক্সট গুলো রয়েছে সেগুলো রিমুভ করে শুধু ইমেজ প্রম্পট দাও ডিটেলে। এরপর এখান থেকে আপনি সেন্ড আইকনে ক্লিক করবেন। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে এখানে আপনাকে চ্যাটজিপিটি 8 থেকে 10টা ইমেজ জেনারেট করার প্রম্পট জেনারেট করে দিবে। তো সেন্ড আইকনে ক্লিক করার পর দেখুন এখানে চ্যাটজিপিটি আমরা যেটা বলতে চাচ্ছি সেটা বোঝে নাই, সেইখানে ইমেজ জেনারেট করা শুরু করে দিয়েছে। তো এখানে আপনাকে আবারও লিখে দিতে হবে। তো আমি এখানে লিখে দিলাম প্রম্পট জেনারেট করে দাও, ঠিক আছে। তারপর আবার সেন্ড আইকনে ক্লিক করবেন। দেখবেন এখানে কিছুক্ষণের ভিতরে চ্যাটজিপিটি আপনাকে 8 থেকে 10টি ইমেজ জেনারেট করার প্রম্পট জেনারেট করে দিবে। তো তখন এখানে এক এক করে আমাকে ইমেজ জেনারেট করার প্রম্পটগুলো দিয়ে দিচ্ছে। তো এখানে আমাদের ইমেজ জেনারেট করার প্রম্পট আমরা রেডি করে নিয়েছি। এবার আমাদেরকে এখানে আরেকটা কমান্ড দিতে হবে, ঠিক আছে। এখানে আমাদেরকে এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করার জন্য ভিডিও মোশন প্রম্পট নিতে হবে। তো এখানে আপনি লিখে দিবেন এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করার জন্য ভিডিও মোশন প্রম্পট দাও। এরপর আপনি সেম আইকনে ক্লিক করবেন। দেখবেন এখানে আপনার এই ইমেজগুলোর জন্য ভিডিও মোশন প্রম্পট দিয়ে দিবে। এরপর এখান থেকে আপনি ইমেজ যেই প্রম্পটটা রয়েছে এটা কপি করে নেবেন। এখানে আপনি ট্যাপ করে ধরবেন, দেন সিলেক্ট টেক্সটে ক্লিক করবেন। সিলেক্ট টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি প্রথম ইমেজে যেই প্রম্পটটা রয়েছে সেটা এখান থেকে আপনি কপি করে নেবেন, ঠিক আছে। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনি সার্চ করবেন জেনটিউব, ঠিক আছে। সার্চ করার পর এখান থেকে আপনি এই যে এই ওয়েবসাইটটা 2 নম্বর যে ওয়েবসাইটটা রয়েছে এটাতে ক্লিক করবেন। তো 2 নম্বর ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে স্টার্ট ফর ফ্রি এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সকল জিমেইল শো করবে। এখান থেকে আপনি যেই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস
শো করবে, এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি কন্টিনিউ জার্নি এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আবারও কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনার একটা প্রোফাইল তৈরি হবে। তো প্রথমবার যদি এখানে না হয় তাহলে আপনি আবারও এখানে ক্লিক করবেন। তো দেখবেন আপনার এখানে একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। তো আমার এখানে একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপর এখান থেকে আপনি গেট স্টার্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আমরা এখানে আমাদের ইমেজ জেনারেট করতে পারবো, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে উপরে 3 লাইনে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, তাহলে আপনার ইমেজ জেনারেট করতে সুবিধা হবে। তো দেখুন এখানে আমরা ডেস্কটপ সাইটটা অন করে নিয়েছি এবং এখানে আমরা এখন সহজে বুঝতে পারতেছি। তো এরপর এখানে আমরা আমাদের ChatGPT-র যেই প্রম্পটটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে সাথে সাথে দেখবেন ইমেজ জেনারেট হয়ে যাবে, আপনাকে জেনারেটে ক্লিক করতে হবে না। তো এরপর আপনি যে সেটিংয়ে ক্লিক করে এখানে আপনি অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করে দিবেন, আপনি কোন ফরম্যাটে ভিডিও তৈরি করতে চান, শর্ট ফরম্যাট নাকি লং ফরম্যাট। তো দেখুন এখানে আমি শর্ট ফরম্যাট সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে আবারও ভিডিওটা জেনারেট হয়ে গেছে এবং অন্যভাবে, ঠিক আছে। তো এরপর এখান থেকে আমি এই প্রম্পটটা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর ChatGPT-তে আসলাম। আসার পর আমাদের আরেকটা প্রম্পট আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পর আবারও এই ওয়েবসাইটে এসে পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের ইমেজটা জেনারেট হয়ে গেছে। আর এখানে শুধু আপনি ইমেজ জেনারেট করতে থাকেন কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো দেখুন আরেকটা ইমেজ ফর্ম দেওয়ার পর সাথে সাথে কিন্তু এখানে ইমেজ তৈরি হয়ে গেছে। তো এরপর এখান থেকে আমি এই ফর্মটাও ডিলিট করে দিলাম। দেন ChatGPT-তে গিয়ে আরেকটা ফর্ম নিয়ে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ইমেজ জেনারেট হয়ে যাচ্ছে। দেন এখানে কিন্তু আমাদের সেটিং করা আছে। এখানে কিন্তু আমরা শর্ট ভিডিওর যে রেশিওটা রয়েছে সেটা সিলেক্ট করেছিলাম। তো এখানে দেখুন প্রম্পট পেস্ট করার সাথে সাথে কিন্তু এখানে ইমেজ জেনারেট হচ্ছে। তো এখানে আমি এক এক করে অনেকগুলো ইমেজ জেনারেট করে নিয়েছি। এরপর এগুলো ডাউনলোড করার জন্য এখানে আপনি 3 লাইন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনি যতগুলো ইমেজ জেনারেট করেছেন সেগুলো কিন্তু আপনার প্রোফাইলে রয়েছে, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি যে ইমেজটা ডাউনলোড করবেন সেটার উপর ক্লিক করবেন। দেন এখানে আপনি 3 ডট দেখতে পারবেন, এই 3 ডটে ক্লিক করবেন। এখানে আপনি ডাউনলোড অপশন দেখতে পারবেন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এবার আপনি এক এক করে আপনার সব ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইজ, আমাদের কিন্তু ইমেজ তৈরি হয়ে গেছে। এই ইমেজগুলোকে এবার আমাদেরকে অ্যানিমেটে কনভার্ট করতে হবে, ভিডিওতে কনভার্ট করতে হবে। এর জন্য আমরা পিক্সবার্স AI এটা ব্যবহার করব। এর জন্য আপনি প্লে স্টোর থেকে পিক্সবার্স AI এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে নেওয়ার পর এখানে আপনি জিমেল দিয়ে লগইন করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনি কিছু ফ্রি ক্রেডিট পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর আপলোড ইমেজ এটাতে ক্লিক করে গ্যালারি থেকে আপনি যে ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করতে চান সেটা নিয়ে নেবেন। দেন এখানে আপনি এই ইমেজের প্রম্পটটা দিতে হবে। তো আমি এখান থেকে ChatGPT-তে চলে আসলাম। আসার পর এই ইমেজের যেই প্রম্পটটা রয়েছে সেটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবারও এখানে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই যে নিচে থাকতে পারবেন আপনি একটা সাউন্ড ইফেক্টের আইকন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এটা অন করে দিবেন। দেন এখানে আপনি যেই প্রম্পটটা এখানে পেস্ট করেছেন সেই সেম প্রম্পটটা এখানে আপনি পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন। এখানে আপনার একটা ভিডিও জেনারেট হতে 30 ক্রেডিট কাটবে। তো এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করলাম। যেমন জেনারেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে এবং এখানে আমাদেরকে ভিডিও তৈরি করে দিয়েছে এবং এখানে সাউন্ড ইফেক্ট কিন্তু পারফেক্ট একটা সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিয়েছে। এরপর এখান থেকে আপনি ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তারপর উইথ ওয়াটারমার্ক এটাতে ক্লিক করলেই আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন সেম প্রসেসে এখান থেকে আমি আরেকটা ইমেজ নিয়ে আসলাম এবং এই ইমেজের যেই ভিডিও মোশন প্রম্পটটা রয়েছে সেটা আমি এখানে এনে পেস্ট করে দিলাম। দেন সাউন্ড ইফেক্টে ক্লিক করে সেম প্রম্পটটা এখানে আবারও পেস্ট করে দিলাম। দেন সেভে ক্লিক করে জেনারেটে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু আমাদের এই ভিডিওটাও জেনারেট হয়ে গেছে এবং এখানে প্রপার একটা সাউন্ড ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এরপর ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে আমি আবারও বেঁকে আসলাম এবং আরেকটা ইমেজ নিলাম। সেই ইমেজের যে ভিডিও মোশন প্রম্পটটা রয়েছে সেটা এনে এখানে পেস্ট করে দিলাম। দেন সাউন্ড ইফেক্টের যেই অপশনটা রয়েছে সেখানেও আমি পেস্ট করে দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। দেন জেনারেটে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু তো আমাদের এই 3 নম্বর ভিডিওটাও কিন্তু জেনারেট হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু এটাতেও সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিয়েছে। এরপর ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। অলরাইট গাইজ, আমাদের কিন্তু ভিডিও তৈরি করা হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে এডিট করতে হবে। এডিটিং জাস্ট অল্প এডিটিং করব কারণ আমাদের কিন্তু এখানে সবকিছু AI তৈরি করে দিয়েছে। তো এর জন্য আমি ক্যাপকাটটা ব্যবহার করব। ক্যাপকাটটা ওপেন করে নেবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। আপনার যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি এক এক করে সিলেক্ট করে নেবেন। তো আমি 3টা ভিডিও জেনারেট করেছিলাম, এক এক করে 3টা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। এরপর আপনি অ্যাডে ক্লিক করে ক্যাপকাটে অ্যাড করে নেবেন। দেন এখানে আপনাকে যে কাজটা করতে হবে, শুধু আপনার ভিডিওর মধ্যে যে ওয়াটারমার্কটা রয়েছে সেটা রিমুভ করতে হবে, জাস্ট আর কোনো কাজ নয়। এরপর আপনি ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন। দেন 2 আঙ্গুল দিয়ে এভাবে আপনি জুম করে এই ভিডিওর যে ওয়াটারমার্কগুলো রয়েছে AI ওয়েবসাইটের সেটা রিমুভ করে দিবেন। সেম প্রসেসে এক এক করে আপনি 3টা ভিডিওর ওয়াটারমার্ক এভাবে আপনি রিমুভ করে দিবেন। 2 হাত দিয়ে ধরে এভাবে জুম করে আপনি রিমুভ করে দিবেন। এরপর এখানে আপনাকে এই ভিডিওটা আরো প্রফেশনাল করার জন্য এখানে আপনি যে কাজ করতে হবে, এখানে যে আপনি 2টা ভিডিওর মাঝখানে ট্রানজাকশন রয়েছে, এখানে ট্রানজাকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ব্ল্যাক ফেড
এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অল অ্যাপ্লাই এটাতে ক্লিক করে দিলেই আপনার সমস্ত ভিডিওর সামনে কিন্তু এই ব্ল্যাক ফেড অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। দেন আপনার ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আপনি এই যে এক্সপোর্ট এই আইকনে ক্লিক করে 2K এবং নিচের দুইটা ফুল করে এক্সপোর্ট করবেন, তাহলে আপনার ভিডিওর কোয়ালিটিটা আরো ভালো আসবে। তো গাইস, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। অলরাইট গাইজ, এই ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও দেখে আপনি সহজে এই ধরনের 3D অ্যানিমেশন তৈরি করে আপনি কিছুদিনের ভিতরে সাকসেস হতে পারেন এবং আপনার ইউটিউব জার্নি শুরু করতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি এআই দিয়ে মানকি ব্লগ ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন, এবং আপনি যদি বিও দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে এই ভিডিও দেখতে পারেন। তো দেখা হচ্ছে দুইটি ভিডিও যে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।